সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, রাজ্যের আরও একটি নতুন প্রকল্পের আপডেট শেয়ার করতে যাচ্ছি আজকের ভিডিওতে। যে প্রকল্পটি শুধুমাত্র মহিলাদের জন্য। তো রাজ্যের মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য একটি নতুন প্রকল্প চালু করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রকল্পের মাধ্যমে রাজ্যের পিছিয়ে পড়া মহিলারা নিজেদের স্বনির্ভর করে তুলতে 30,000 টাকা পেয়ে যাবেন। তো এই গুরুত্বপূর্ণ প্রকল্পের নাম মহিলা সমৃদ্ধি যোজনা। তো এই প্রকল্পের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে, কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন, কিভাবে আবেদন করতে হবে, প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে, কোথায় জমা করতে হবে, সমস্ত কিছু আপডেট অতি সহজেই জানিয়ে দেবো আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন। এই ধরনের লেটেস্ট কারেন্ট আপডেট সকলের সুবিধার জন্য বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন। তো চলুন দেখে নিই এই ব্যাপারে কি আপডেট রয়েছে, মহিলা সমৃদ্ধি যোজনা কি এবং কিভাবে আবেদন করবেন, কোথায় কোথায় জমা করতে হবে কাগজপত্র, সমস্ত কিছু আপডেট চলুন দেখে নেই। দেখুন, বলা হয়েছে মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী ও করে তোলার জন্য বারে বারে কিছু নতুন প্রকল্প আনতে দেখা গিয়েছে কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন রাজ্য সরকারকে। তো মোদী সরকার বিশেষভাবে মহিলাদের স্বনির্ভর করে তোলার উপরে জোর দিয়েছেন। পিছিয়ে নেই পশ্চিমবঙ্গ সরকারও মহিলাদের স্বনির্ভর করে তোলার জন্য একটি নতুন প্রকল্প চালু করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে প্রকল্পের মাধ্যমে 30,000 টাকা পাবেন রাজ্যের মহিলারা। তো এই প্রকল্পের মাধ্যমে কি কি সুবিধা পাওয়া যাবে, কারা কারা সুবিধা পাবেন, কি কি ভাবে আবেদন করতে হবে, কি কি কাগজপত্র লাগবে, সমস্ত কিছু আপডেট রয়েছে, সঙ্গে থাকুন। তো প্রথমে মহিলা সমৃদ্ধি যোজনা, যে আজ থেকে যে রাজ্য সরকার নতুন একটি প্রকল্পর কথা নিয়ে আলোচনা করব, যার নাম হচ্ছে মহিলা সমৃদ্ধি যোজনা। তো এই প্রকল্পে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যে মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য এই প্রকল্পটি লঞ্চ করা হয়েছে। কোনো মহিলা যদি ব্যবসা শুরু করতে চায় তাহলে সেই প্রকল্পের মাধ্যমে 30,000 টাকা পর্যন্ত সে সুবিধা কিন্তু পেয়ে যাবে। না, মহিলারা ক্ষুদ্র ব্যবসা শুরু করতে চাইলে মহিলা সমৃদ্ধি যোজনার মাধ্যমে খুব সহজেই ঋণ নিতে পারবেন। এই প্রকল্পের মাধ্যমে একজন মহিলা সর্বাধিক 30,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। বিশেষ বিষয় হলো যে ঋণ পরিশোধের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে ভর্তুকি দেওয়া হবে এবং সরকারের পক্ষ থেকে 50% পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে। দেখুন, আপনি যে লোনটা নিচ্ছেন 30,000 টাকা পর্যন্ত একজন মহিলা লোন পাবেন, কিন্তু ভর্তুকি দেখুন 50%, অর্থাৎ 50% ভর্তুকি কিন্তু আপনাকে সরকার দেবেই। অর্থাৎ যে টাকাটা আপনি নেবেন তার 50% আপনাকে কিন্তু শোধ করতে হবে না। বাকি অর্থ 3 থেকে 4% সুদের হারে ত্রৈমাসিকভাবে 12টি কিস্তিতে শোধ করতে হবে। কোনো একজন মহিলা কিংবা কোনো স্বনির্ভর গোষ্ঠী এই ঋণের জন্য আবেদন করতে পারে। খুব ভালো একটি প্রকল্প রাজ্য সরকারের মহিলা সমৃদ্ধি যোজনা। এখন জানিয়ে দেবো কারা কারা এই প্রকল্পের সুবিধা পাবেন। তবে সব মহিলারা যে প্রকল্পের সুবিধা পাবেন এমনটা নয়। প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য কিছু শর্ত রয়েছে। শুধুমাত্র তফসিলি জাতি বা উপজাতি শ্রেণীর যারা রয়েছে, এসটি, এসসি, ওবিসি যারা রয়েছেন, তাদের কাছে ওবিসি, এসটি, এসসি সার্টিফিকেট রয়েছে, তারাই কেবলমাত্র এই প্রকল্পের আবেদন করতে পারবে এবং যাদের বয়স হতে হবে 18 থেকে 50 বছরের মধ্যে। এবং এই মহিলার পরিবারের বাৎসরিক আয় কিন্তু 1.5 লক্ষ টাকার মধ্যে থাকতে হবে, এই ক্রাইটেরিয়া। অর্থাৎ ক্রাইটেরিয়াটা আবার জানিয়ে দিই যে এসসি, এসটি, ওবিসি সার্টিফিকেট থাকতে হবে এবং 18 থেকে 50 বছরের মধ্যে হতে হবে এবং পারিবারিক বাৎসরিক আয় 1.5 লক্ষ টাকার মধ্যে কিন্তু থাকতে হবে। তা নাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। তো মহিলা সমৃদ্ধি যোজনায় আবেদন করবার জন্য আপনাকে আপনার বিডিও অফিস যে রয়েছে, ব্লক অফিস যে রয়েছে, সেখানে যোগাযোগ করতে হবে। বিডিও অফিসের যে এসসি, এসটি, ওবিসি ডিপার্টমেন্ট রয়েছে সেখানে গিয়ে একটা ফর্ম নিয়ে আবেদন করতে হবে। এরপর কলকাতার যে WBSC, ST, OBC, সিটি অফিসের অনুমোদন মিললেই কিন্তু আপনি ঋণের টাকা পেয়ে যাবেন অতি সহজেই। প্রয়োজনীয় কাগজপত্র কি লাগবে না, আপনাদের আবেদন করবার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি কিন্তু সাবমিট করতে হবে। নাম্বার 1 আধার কার্ড, নাম্বার 2 কাস্ট সার্টিফিকেট, যেটা ভিডিওর শুরুতেই বলছিলাম যে কাস্ট সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, আপনার যে পারিবারিক ইনকাম 1.5 লক্ষ টাকার মধ্যে তার একটা ইনকাম সার্টিফিকেট, পঞ্চায়েত প্রদত্ত জাতিগত শংসাপত্র, আপনি কোন শ্রেণীর, কোন জাতির সেই শংসাপত্র লাগবে, জুডিশিয়াল স্ট্যাম্প পেপার 10 টাকা মূল্যের এবং ব্যাংকের বই। এই 6খানা গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিন্তু অবশ্যই আপনাকে লাগবে আবেদন করবার জন্য। তো গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। বলছিলাম মহিলা সমৃদ্ধি যোজনার ক্রাইটেরিয়া, কারা সুবিধা পাবে, কি কি সুবিধা পাবে, কি কি কাগজপত্র লাগবে এবং কোথায় আবেদন করতে হবে।